মর্নিং। সেম জামা পরে আছি। এখন আমার একটা পার্সেল এসছে যেটা নিতে রিসিভ করতে সুমিত যাবে। আর যাও তুমি নিয়ে এসো, আমার ওই ফোনটা নিয়ে যাও, ওইটা নিয়ে পেমেন্ট করো। যেই ক্যামেরা অন করি উনি দাঁড়িয়ে পড়ছে স্টাইল নিয়ে। বাবু এই দিকে দরজাটা বন্ধ করে দিয়ে তোমার দিতে হবে না। বাবা ও বাবা। চলো কি পার্সেলে অর্ডার করেছি সেটা দেখাবো। এইটা আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি অর্ডার করেছি, আজকে ডেলিভারি। কি বলবো, প্রচুর লেট করলো। আজকে শিবরাত্রি, শুভ শিবরাত্রি তোমাদের সকলকে। আর আজকের দিনটা শুরু করলাম তোমাদের সাথে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। দাদা ওটিপিটা বলুন। 1 2 3 4। কাছে কাছে এটা পেমেন্ট করা ছিল। হ্যাঁ দেখ পয়সা দিন। চলো দেখা যাক এর ভিতরে কি আছে, ব্যালকনিতে গিয়ে দেখাচ্ছি। আজকে যে প্রোডাক্টটা আমি রিসিভ করলাম না, এই প্রোডাক্টটা আমি বিগত 2 মাস ধরে খালি কার্ডে করছি, আবার কার্ড থেকে বার করে দিচ্ছি, আবার অফলাইনে যখন মলে যাচ্ছি, মলে দেখে যখন পছন্দ হচ্ছে আবার ট্রলিতে রাখছি, যখন বিলিং কাউন্টারে আসছি তখন আবার রেখে দিয়ে চলে আসছি। এই দোনো মনো কারণে না আমি নিতে পারিনি, কিন্তু আমি আজ থেকে 4 দিন আগে মনটাকে শক্ত করে এটা ফাইনালি অর্ডার করেই ফেলেছি। আর আজকে আমি রিসিভ করলাম, কারণ ঘর সাজানো জিনিসের না অনেকটাই দাম। মনে হয় কিনি কিন্তু দাম শুনে আর কেনা হয় না। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। তোমাদের কেমন লাগলো ফ্লাওয়ার ভাসটা অবশ্যই জানিও। রান্নাঘরে না আমার সকালবেলা চা করেছিলাম, চা করার পর রাত্রিবেলা আমি যত বাসন কোসন থাকে মেজে ঘষে রেখে দিই। এবার চা করার সময় একটুখানি কি বলতো ম্যাসি হয়ে যায় এদিক ওদিক। তা ব্রেকফাস্ট বানাবো, তাই ভাবলাম চলো আগে পরিষ্কার করে নিই গ্যাস ওভেনটা। রাত্রিবেলাও আমি সব কিছু পরিষ্কার করে রাখি, কিন্তু তাও মনটা যেন মানে না। আর আমি না একটুখানি বেশি নিট অ্যান্ড ক্লিন করি বলে না সুমিত আমাকে বলে ছুচি বাউনি। জানি না আমি ছুচি বাউনি কিনা, কারণ আমার থেকেও অনেক অনেক লোকরা আছে যারা অতিরিক্ত পরিষ্কার। আমি চেষ্টা করি আমার যতটা সামর্থ্য ততটাই পরিষ্কার করার। তো সকালবেলা চা বানিয়েছিলাম, তারপরে আমি আবার গ্যাস ওভেনটাকে পরিষ্কার করছি। আর আমি সবসময় চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে, পরিপাটি করে দেখতে যাতে সুন্দর লাগে। কালকে জানো তো আমি টিটাগড় মার্কেটে গেছিলাম 2টো ব্যাগ নিয়ে সন্ধেবেলা। ভেবেছিলাম রবিবারের বাজার, অনেকটা সবজি পাবো, হাট বাজার বসে। বাবা সবজি তো কেনা দূরের কথা, আমি বাজারের ভেতর ঢুকতেই পারিনি, এত ভিড়। কারণ শিবরাত্রি ছিল না, ওই জন্য। আজকেও শিবরাত্রি, 2 দিন পড়েছে এবছর। তাহলে চলো কথা বলতে বলতে আমার গ্যাস ওভেন পরিষ্কার হয়ে গেছে। আর ভাবলাম কি বানানো যাক, কারণ আমি সুমিতকে সবসময় না একটু আলাদা রকমভাবে কিছু সকালবেলা খাবার দিতে পছন্দ করি, কারণ এই সময়টাই ও একটু ভালোভাবে খেতে পারে, কারণ লাঞ্চ করতে তো অনেকটাই লেট করে আসে। তাই ভাবি সকালের খাবারটা যেন ওর কাছে স্পেশাল মানে প্রেজেন্ট করতে পারি। তাই ভাবলাম ওর তো ম্যাগি খেতে ভালো লাগে, আর ম্যাগি আর ইপি দুটো মিলিয়ে তোমরা রান্না করে দেখো, আলাদাই টেস্ট। আর আমি সবসময় চেষ্টা করি সকালবেলায় না একটু ওকে ডিম দেওয়ার। আর যেহেতু ওর ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে 2 দিন ধরে, তাই ভাবলাম একটুখানি ডিম দিই। আর ডিমটাকে আমি একটুখানি আলাদাভাবে দিই, এইভাবে ডিমটাকে ফাটিয়ে ম্যাগির ওপরে দিয়ে দিই আর হালকা করে দিই গ্যাসের ফ্লেমটা। আর আস্তে আস্তে এটা মানে কুক হতে থাকে। আর ডিমের পোজের ওপরে একটু ব্ল্যাক পেপার আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিই। তারপরে 2-3 মিনিট বাদে এসে দেখি। আর তোমরা কেমন খেতে ভালোবাসো, সুপি নুডলস ভালোবাসো না একটু গ্রেভি নুডলস ভালোবাসো, আমাকে জানিও তো। সুমিতের এরকম ভালো লাগে, তাই আমি এরম ভাবে ওকে দিচ্ছি। নাও ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট বানিয়ে ওকে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর এই রুমটা না অতটা আলো নেই ভিডিওর জন্য, নর্মাল তো আলো আছে, কিন্তু ভিডিওর জন্য অতটা আলো নেই বলে লাইট জ্বালতে হয়।
ব্যালকনিতে সকাল সকাল আমার খুব সুন্দর রোদ্দুর আসে, বালিশগুলো রোদে দিয়ে দিই। আর ঘরের সেরকম কাজ নেই, একটু ছোটোখাটো কাজ আছে, ওইগুলো করব। আর দেখো রিভিউ নিই কেমন হয়েছে আমার হাতের ব্রেকফাস্টটা, বলো একটু পুশ করে নাও, বলো কেমন হয়েছে। 1 নম্বর বাবু, সত্যি বলছি হেভি হয়েছে। আমি এখন নতুন নতুন ব্রেকফাস্ট পাচ্ছি তো, খাচ্ছি, খুব ভালো লাগে, খিদে লাগে সকালে যে কি খাবো আজকে, উঠে কি খাবো এরকম লাগে। চলো চাটা খেয়ে কাজে চলে যায়। অ্যাকচুয়ালি এরকম বলছে কেন, মাঝের মধ্যে না একঘেয়েমি হয়ে গেছিল, অত সেইভাবে কিছু বানাতাম না। এখন রোজ আমি কি করি, চেষ্টা করি সব সময় আমাদের টেস্ট অ্যাকর্ডিং সেম সেম জিনিস খেলে না ভাল লাগে না, আর একটু সাসপেন্স রাখি যাতে নতুনত্ব কিছু করে দিই, যাতে ইন্টারেস্ট লাগে, যেমন শুনলে ব্যাস এইটাই। আমার তো এটাই যে আমি যেটা রান্না করব যার জন্য সে যেন ভক্তি করে। আর কি বলে ওটাকে বাংলাতে, বাংলা ওয়ার্ডই বলে যাচ্ছি। আমি কত খেলাম বলতো, তোমার ফুলুলি খেলাম, এটা খেলাম, তোমার ফুলুলি লাল পাঁচ। ও আমি না কালকের ব্লগে যদি দেখে থাকো তো কালকের ব্লগে আমি দেখিয়েছি, আমি না এক্সপেরিমেন্ট করেছিলাম নতুন নতুন কিছু দিয়ে, মালপোয়া টাইপ বানাতে চেয়েছিলাম কিন্তু হয়ে গেছে তালের ফুলুরি। কিন্তু টেস্ট অনেক সুন্দর এসছে, বহুত সুন্দর বলছি, অনেক সুন্দর এসছে টেস্ট। আমিও ভাবতে পারিনি যে এরকম একটা নতুন রেসিপি আমি ট্রাই করব আর এতটা ভালো লাগবে। নেক্সট আবার যখন বানাবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিন্তু এই যে ভালো টেস্ট আর ভালো রিভিউ পাওয়ার জন্য কত খাওয়ার আমার ওয়েস্ট হয়েছে তোমাদের বললে না তোমরা পিটাবে আমাকে। তো ডাস্টবিনে অনেকটা ফেলে দিয়েছি, লাস্টে এতটা ব্যাটার ছিল ওইটা দিয়ে যা করেছি দারুণ হয়েছে। প্রথম করলাম ওটা পুরো স্প্রেড হয়ে যাচ্ছিল অয়েলের মধ্যে, মানে একটু একটু করে চেঞ্জেস করছিলাম, তারপরে লাস্ট ফিনিশিং অনেক সুন্দর হয়েছে, বহুত সুন্দর বলছি। ভালো লাগছে বাবু তোমাকে? হ্যাঁ। সানগ্লাসটা কোথায় আছে বলো? জানো তো ক্যামেরার পেছনে একটা ঝড় বয়ে গেল, অফিসে যাওয়ার জন্য যে রেডি হয়েছে, ঘরে যে কি অবস্থা করেছে তোমাদের কি বলবো। প্রত্যেকদিন একই ঘটনা, কিছু না কিছু ভুলে যাবে। দেখো এই ব্যাগটা ভুলে গেছে। হ্যাঁ আসো, হ্যাঁ টাটা, হ্যাঁ। বাবা ঘরটা যেন নীরব হয়ে গেছে, শান্তি। ঝড় আসার আগে শান্তি হয়, এখানে ঝড় যাওয়ার পরও শান্তি হয়ে গেছে। চলো চা নিয়ে যাই ব্যালকনিতে, ব্যালকনিতে চা খাবো আর প্ল্যানিং করবো আজকে কি রান্না করবো। আজকের ব্লগটা আর বেশি লম্বা করব না, তোমাদের সাথে আমি দেখা করব নেক্সট ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।